মঙ্গল গ্রহটাকে আমরা জানি ধূলিময়, বরফ শীতল আর জনশূন্য, অথচ এই গ্রহতেই নাকি একসময় ছিল একটা ভিন্ন জগৎ, ছিল পানি আর জীবনের স্পন্দন। রয়টার্স বলছে এই রহস্য উন্মোচনে কাজ করছে নাসার পার্সিভিয়ারেন্স রোভার। দেখতে অনেকটা ছোট্ট জিপের মতো একটা রোবট গাড়ি, ৬টি চাকা, ক্যামেরা, ড্রিল মেশিন আর নানা বৈজ্ঞানিক যন্ত্রপাতি নিয়ে সেই ২০২১ সাল থেকে ঘুরে বেড়াচ্ছে মঙ্গলের মাটিতে। মূলত মঙ্গলে প্রাচীন জীবনের সম্ভাব্য চিহ্ন খুঁজে বের করতেই কাজ করছে রোভার। যে জায়গায় কাজ করছে রোভারটি তার নাম জেজেরো ক্রেটার। মঙ্গলের উত্তর গোলার্ধের এই বিশাল গর্তের ব্যাস প্রায় ৪৫ কিলোমিটার। ৩ বিলিয়নেরও বেশি বছর আগে এখানে নদী এসে পানি জমিয়ে তৈরি করেছিল এক গভীর হ্রদ, আর সেই হ্রদের কাদামাটি আজ বিজ্ঞানীদের সবচেয়ে বড় আশার আলো। সম্প্রতি সেই রোবট গাড়িটি সংগ্রহ করেছে মঙ্গল থেকে লালচে রঙের এক বিশেষ শিলা। সেই শিলার গায়ে দেখা গেছে অদ্ভুত সব নকশা, কোথাও যেন চিতাবাঘের দাগের মতো বৃত্ত, আবার কোথাও পোস্তদানার মতো সূক্ষ্ম কালো দানা। বিজ্ঞানীদের ধারণা এগুলো কেবল সাধারণ দাগ নয়, বরং প্রাচীন হ্রদের কাদার ভেতরে অণুজীবের কাজের চিহ্ন, অর্থাৎ প্রাণের চিহ্ন। অণুজীব বা মাইক্রোব মানে হলো ক্ষুদ্র প্রাণী যাদের খালি চোখে দেখা যায় না। পৃথিবীতে ব্যাকটেরিয়া, ছত্রাক কিংবা শ্যাওলাও এর উদাহরণ। এরা বেঁচে থাকার জন্য খনিজ ও জৈব পদার্থ খায়, আর সেই প্রক্রিয়ায় নতুন খনিজ তৈরি করে। ঠিক তেমনি শিলার ভেতরে পাওয়া গেছে লোহা, ফসফরাস, সালফার আর জৈব কার্বন, যা মাইক্রোবের জন্য খাবার ও শক্তির উৎস হতে পারত। স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের গবেষক জোয়েল হুরোভিটস বলেছেন, এই খনিজগুলোর গঠন দেখে মনে হচ্ছে এগুলো জীবনের উপজাত। তবে সতর্ক থাকতে হবে, কারণ জীববিহীন প্রক্রিয়াতেও এমন কিছু তৈরি হতে পারে। তাই এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না যে কিছু সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। তবে দুঃখের কথা হচ্ছে, যে মিশনের মাধ্যমে এসব নমুনা পৃথিবীতে আনার পরিকল্পনা ছিল, সেই মিশনটি হয়তো বন্ধ হয়ে যাচ্ছে বাজেট ঝুঁকির কারণে। তাহলে হয়তো এই নমুনা আর পৃথিবীতে ফিরেই আসবে না। তবুও বিজ্ঞানীরা হাল ছাড়ছেন না। তারা বলছেন, বিকল্প পথ খুঁজে হলেও একদিন এই রহস্যময় টুকরো পৃথিবীতে আনা হবে। আর যদি সত্যি প্রমাণ হয় মঙ্গলে একসময় জীবন ছিল, তাহলে আমাদের প্রশ্নের উত্তর মিলবে। আমরা কি সত্যি মহাবিশ্বে একা, নাকি জীবনের আলো ছড়িয়ে আছে আরো দূরে, আরো গ্রহে, আরো গ্যালাক্সিতে?